তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে, এবং সেনাবাহিনী তার হুকুমে চলে, র্যাব তার হুকুমে চলে, পুলিশ 2.5 লক্ষ পুলিশ তার হুকুমে চলে, 1.25 লক্ষ বিডিআর তার হুকুমে চলে, 50,000 আনসার তার হুকুমে চলে, আর যুবলীগ তার হুকুমে চলে, ছাত্রলীগ তার হুকুমে চলে, কৃষক লীগ তার দলে ছিল, তাঁতি লীগ তার দলে ছিল, মহিলা লীগ তার দলে ছিল, পুরুষ লীগ তার দলে ছিল। সব লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে। কোনো এত লক্ষ কোটি জনতা থাকতেও তার আগে আমরা রক্ষা করতে পারি নাই। এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ফাঁকে আর একটা ওয়াজ আমি এর ফাঁকে বলবো। এত বড় ক্ষমতা এক দলের কাছে থাকা সত্ত্বে তারা টিকতে পারে নাই, তারপরে যারা অনির্বাচিতভাবে এখনও নির্বাচিত হও নাই, তোমরা নির্বাচনের আগেই তোমরাও যা করতেছো দেখতেছি চোখের সামনে, তোমরা তাদের সামনে অতি নগণ্য। এত বড় দলকে আল্লাহ তাআলা টিকতে দেয় নাই। তোমাদের মতো খুদে মাসি দলও যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা তার চাইতে বেশি অপমান করে দেশ থেকে তাড়াই দিতে পারে। ঠিক কি ঠিক না? একদল থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাখো, কিন্তু বুঝতে রাজি না। খালি শুধু 16 বছর খাই নেই, পেটে জন্মের ক্ষুধা, সেই শেষ রাত্রি খাইছি 17 ঘন্টা রোজা, ইফতার পাইছি, আনকি আর আজান দেওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, ঘড়ির কাটা জায়গা মতো চলে গেছে, আজান দেয়নি, দে টাইনি দে, যাওয়াই হবে না। এই 16 বছরে খিদে মিটানোর জন্যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফামা খিলিল কাফিরিনা আমি হিলগুম রুয়াইদা। আমি কিন্তু একটু ছাড় দিয়ে দেখি, আমি একটু ছাড় দিয়ে দেখি তুমি কত উপরে উঠতে পারো। নমরুদরে ছাড় দিয়ে দেখছি, ও আমারে মারার জন্য বিমান বানায় আকাশে আইছে। কত বড় আবাল চিন্তা হতে পারে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলানা। আল্লাহ কোথায় আর নমরুদ কি সাদ্দুর উড়ে যাইতে পারবে? ওই জায়গা যায় ম্যাগ দেখে আর ম্যাগরে তীর মারে, মনে হয় যে এই যে ইব্রাহিমের খুদা, তীরটা আবার কায়দা মতো তীর জায়গা মতো ফিরে আসে, দেয় যে তাতে রক্ত মাখায় না। কিছুক্ষণ এই করার পরে আল্লাহ তাআলা কয় যে ওরে এই ফাঁকা জায়গায় দিয়ে আর কত ঘুরবে, এই জায়গা যদি মারিয়ে দেই তাহলে মারিয়ে দিলি তো দিতে পারে না, আল্লাহ আকাশে মেরে দিতে পারে না। এই জায়গায় রেখে যদি মারি তাহলে ওর দাম বাড়িয়ে যাবে, তাহলে প্রমাণ হবে যে সত্যি আমি ওর সাথে যুদ্ধ করছি। আর যুদ্ধের মধ্যে হার জিতটা স্বাভাবিক, হয়তো নমরুদ ঠকে গেছে, তবে আল্লাহর সাথে যুদ্ধ করিয়েছে, ওর দাম বাড়িয়ে যাবে, কাজে এ জায়গা ওরে মারা যাবে না। ওই জায়গা না মাইরা দুনিয়ায় পাঠায় দিছে, দুনিয়ায় পাঠানোর পরে মারছে কি দিয়ে? তাও ভালো একটা মশা না, একটা পঙ্গু মশা, একটা পঙ্গু, একটা ডেঙ্গু, একটা খোলা মশাই দিয়ে তারে আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে। ঠিক কি ঠিক না? দীর্ঘকাল পর্যন্ত খুদাই দাবি করা পর্যন্ত সুযোগ দিয়েছে, আল্লাহ কিছু বলে নাই। ফামা হিলিল কাফিরিন, সুযোগ দাও কাফিরিনদেরকে। আমি হিলুম রুয়াইদা, আমি সুযোগ দিচ্ছি, ধরবো একটু পরে। যখন ধরছে ইন্না বাদশা রব্বিকা শাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরছে ছুটতে পারছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও আমার দেশের বাংলাদেশের রাজা বাচ্চারা, যারা বহুত বড় মস্তানি গাদ্দারি করতেছ আর করেছো, সকলে শিক্ষা নিয়ে রাখো, সকলে শিক্ষা নিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আছে। আল্লাহর শক্তি নমরুদের সময় যেমন ছিল, আজ 7-8 হাজার বছর আগে নমরুদ চলে গেছে, এই 7-8 হাজার বছর পরে এসে আল্লাহ তো বার্ধক্যজনিত কারণে একটু দুর্বল। আরে হ, আল্লাহর প্যারালাইসিস, ডায়াবেটিস হয়েছে, চোখে কম দেখে, হাড়ে শক্তি কম, যেমন ক্ষুধা তেমনই আছে না নাই? সেই কালে এত বড় বড় মস্তানকে ধুলাই দিয়েছে, তোমার আমার মারতে আল্লাহর মশাও লাগে না। ঠিক কিনা? ফেরাউনকে সুযোগ দিয়েছে, 300 বছরের মধ্যে ওর একদিন পাতলা পায়খানা হয়নি। মাঝে মাঝে তো একটু পেট খারাপ তো সবারই হয়। তো শয়তানের 300 বছরের ভিতরে ওর বাইতিও গন্ধ হয়নি, পেট খারাপ তো দূরের কথা, ওর পা দেও গন্ধ হয়নি। যে তা পরীক্ষাতে ডাক্তারের কাছে 300 বছরের পরে যাইয়া হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে গন্ডগোল, এই গন্ডগোলে মুসা আলাইহিস সালামের সাপ ছেড়ে দিচ্ছে যখন, সাপের মুখ কি বলে ফনাডা 1 মাইল উঁচু, 3 মাইল লম্বা। মুসা আলাইহিস সালাম হাতের লাঠির সাপ হয়েছে কয় মাইল? 3 মাইল লম্বা। একটা কেউটো সাপ মাপি তো দেখেন নাই, মেডিকেল সায়েন্স আলারা বা সাপুড়েরা এগুলো মেপে রাখছে। প্রত্যেকটা সাপ যারা ফনা তোলে, সাপের বডিটা যতটুকু হয়, ফনা তুললে 3 ভাগের 1 ভাগ উঁচু হয়, পিছনে 2 ভাগ থাকে। মুসা আলাইহিস সালামের সাপ যখন ছেড়ে দিয়েছে, পিছনে 2 ভাগ, সামনে 1 ভাগ ফনা তুলছে, ফনা ঠুক উঁচু হয়েছে 1 মাইল। এ যখন হা করছে, ফিরাউনের 7 তলা দালানটা ওর হার মুখের মধ্যে চলে আসছে।
এতক্ষণ বসে বসে খেলা দেখছে, ওই সাপে আগে তার জাদু করে সব সাপ খাইয়ে সাপ। এরপরে ফিরাউনের দিকে ধাওয়া মারছে। ফিরাউন 7 তলার মাথার পর বসে বসে খেলা দেখতেছিল। যখন ওদিকে ধাওয়া মারছে, ও দেখছে যে আল্লাহ সেই সাপের আজ অত বড়, এ পুরো বিল্ডিং ধরে খেয়ে বেলায় দিতে পারে। তাড়াতাড়ি লাভ দিয়েছে, হুশ নাই, পিছনে লাফাই পড়ি ভয়তে পায়খানা করে দিছে। আর একে দিনে 450 বার রাখছে, 450 বার পায়খানা, পাতলা পায়খানা। দেন না কিছু সেডিয়নি গরু দেখছেন না, যে সেডিয়নির এমন সেড হয়েছে যে ন্যাজ নাড়া দিলেই পড়ে। তো ফিরাউনের অবশেষে লেজ নাড়া দিলেই পড়ে। 40 বার প্রথম দিন আসছে 450 বার, এরপরে 40 দিন ওইরকম খালি পড়তেই তালে রয়েছে। কোনো ডাক্তার কবিরায় কিচ্ছুতেই কাজ হয় না। লাস্টে যে ফাকালাল মাওজা ফাবারিয়া তাফসীরে জালালাইনে লিখছে, কুশকলায়, কলার কুশকলা ভিজাইয়া পানি খাইছে, তারপরে পেট টাইট হয়েছে। 300 বছরের ভিতরে আল্লাহ তাআলা তারে কোনো রোগ দেয় নাই। আর যখন ধরছে আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে, নীল দরিয়ার ভিতরে ডুবাইয়া চুবাইয়া আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছে। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আমি একটু সুযোগ দিয়ে একটু দেখি সৃষ্টিকর্তা কে, পালনকর্তা কে। আমার যুবকরা, আমার সোনার, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা একটু ভালো হয়ে যাও। বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, বুড়োকে এখন আটতি বল নাই। হ্যাঁ বলছে বুড়োরা কি ভালো হয়েছে না কাজী করেন না, ভালো বুড়ো হলি ভালো হতি হয়, কারণ সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত। কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকশিয়ালের মতো, বুড়ো ইয়ান খ্যাকশিয়ালে কাজু বাজু দিয়ে পড়ে গেছে। তাই যুবকরা যারা এখনো ঢাল সটকি ধরার ক্ষমতা আছে, ইট পাটকেলের ক্ষমতা আছে, ইচ্ছে করলে তুমি হাইটে যাইয়া উড়াকান্দির মেলায় অংশগ্রহণ করতে পারো, তেমন তুমি হাইটে ইচ্ছা করলে সরমুনায় যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি চরমুনায় যাইতে পারো, ইচ্ছে করলে তুমি আরও অনেক কিছু ভালো মন্দ সবটাই করতে পারো। তোমার ইচ্ছেটাকে তুমি এদিকে নিয়ে আসো, তুমি আল্লাহ কো মানো, আল্লাহ কো মানো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একিন হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আর কোনো মাবুদ হতে পারে? সম্ভব, কেউ উপাস্য হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। যদি জিজ্ঞেস করি বলো তো তোমার রব কে, সবাই বলবো আল্লাহ। বলেন কে? আল্লাহ। কিন্তু এই শিকারের পরে আল্লাহর যে একটা হক আছে এইটা তো পালন করি না। আল্লাহর কি হক? ফরজে হক আউয়াল বাজা আওয়ারদানাস। 1 নম্বর ফরজ হলো 5 ওয়াক্ত খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। যুবক, তোমাকে যদি ইবাদতের পাশে শুধু ইবাদত দিয়ে যদি খেয়াল করে না, প্রত্যেকটা ইবাদত দিয়ে শুধু আখিরাতের লোভ দেই, তাহলে মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস আছে খুব কম পার্সেন্ট মানুষের। যেহেতু পরিবেশ ভালো না বিধায় ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারতেছি না, সংক্ষেপ সময়ের ভিতরে খুব কম পার্সেন্ট মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আছে, আখিরাত আছে, তার সামনে দাঁড়াইতে হবে, 4টি প্রশ্নের জবাব দিতে হবে, কবর আছে, আযাব হয় সেখানে, হাসর হবে, কিয়ামতের ময়দান হবে, সেখানে মিজানের দাড়ি পারলে আমার নেকি বদি মাপা হবে, আমাকে পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাগুলোর প্রতি যদি মানুষের বিশ্বাস হয়, তাহলে ওই বিপদ থেকে, ওই সব জায়গা বিপদ আছে, ওই বিপদ থেকে মুক্তির একটি মাত্র পথ, সেই পথটা কেউ ছাড়তো না। সেই পথটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কথা কন? আরে ভাই, কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলেন, সত্য না মিথ্যা? বাঁচার বিকল্প কোনো আমল নেই। 1000 হজ আছে আপনার আমল নামায়, আপনাকে হজে কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। 1 লক্ষ খতম কোরআন আছে আপনার আমল নামায়, খতমে কোরআনে আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আপনার 40টা চিল্লে আছে আমল নামায়, চিল্লাই আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আপনি জিকির করছেন 50 লক্ষ বার, এই জিকিরই আপনার কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। কবর আযাব থেকে বাঁচার জন্য একটি মাত্র আমল, সেইটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইরফানহু যিকুল আইশ, ওই লোকটাকে দুনিয়ায় রিজিকের অভাব দেয় না, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার ওয়া আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব দেয় না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া কবর আযাবের থেকে বাঁচার কোনো বিকল্প আমল নেই। অন্য আমলের দ্বারা অন্য ফজিলত পাবেন, অন্য আমলের দ্বারা অন্য ফজিলত পাবেন, কিন্তু কবর আযাব থেকে বাঁচার আমল কি? আরো জোরে বলছেন সবাই। কিয়ামতে আমাকে অভিযুক্ত করতে হবে না, আমাকে নাসির হুজুর আমরা এত মানতাম, হুজুর যদি এই কথাটা একটু টাইট করে কত, তাহলে আল্লাহ জানো না আমরা কত ভালো নামাজ না পড়ি, আমরা ছাড়ি। এই হুজুর আইসে বৃষ্টি মুড়ি একটু কিরকম ঢিলেভাবে কলো, সেই জন্যই তো ভালোই রে ভরি নেই, এ কথা কইতে পারবে না। মুখ দিয়ে স্বীকার করাই দিছি, প্রত্যেকের আমল নামায় লেখা হয়ে গেছে।
ওই আমলনামা খুলে দিয়ে আল্লাহ বলবে দেখ সূরা তোর আমলনামে আছে না নাই। তুই নিজেই কইছিস যে কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম কি? আবার বলেন কি? সবাই বলেছি, ঠিক না? তাহলে যদি কবর আযাবকে বিশ্বাস করতেন তাহলে কেউ নামাজ ছাড়তেন না। যুবক, তুমি যেহেতু স্বীকার করেছো এটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু তার হক আদায় করো না। এরকম আল্লাহর হক বহুত আছে, বলতে সময় লেগে যাবে। 2 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার জন্য আল্লাহ দোয়া করি কোন সময়? নামাজ নাই, কালাম নাই, দেন না শবে বরাত। আমি তো বহুকাল ইমামতিও করছি। শবে বরাতে মুহি বিড়ি রইছে, 2 কেজি জিলাপি এনে বাইরেতে আমারে স্যাঙ্গা দেয়, হুজুর ধরিয়েন, জিলাপি দিয়ে স্যাঙ্গা দেয়, ধরিয়েন। কি হবে? কয় যে আমার আব্বার নামে 2 কেজি জিলাপিটা পাঠাইছি, একটু মিলাদ পড়ে আব্বার একটু বেচতে পাঠাই দিয়ে। তা তুই আয়, কয় না আমি হলো বিড়ি খাচ্ছি। এই দাতালের জিলাপির অপেক্ষা কি আল্লাহ করে? আল্লাহ কি এর জিলাপির ভুকা? আপনারাও কি ভুকা? আল্লাহ কি এত বলদ, বেচতে কি এত মাংনা যে তুমি বিড়ি খাবা, বাইরে থেকে নামাজ পড়বা না, 2 কেজি জিলাপির বিনিময়ে বেচা কেনা হয়ে যাবে? বিপদে যখন পড়ো নামাজ নাই, কালাম নাই, যখন বিপদে পড়ে তখন মুনাজাত, তখন লম্বা লম্বা নামাজ, আর বিপদ যখন চলে যায় সে সময় আবার টুপি জমা দিয়ে দেয়। আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে তোমরা টালটু বাল্টু করো, আল্লাহর সাথে সিটারি বাটপাড়ি করো। এই জন্য বিপদে যখন পড়ো তখন তোমার দোয়া কবুল করা হয় না। 1 নম্বর তেতল মনে আছে? দোয়া কবুল হওয়ার জন্যে, কবুল না হওয়ার কারণ যে কয়টা 5খান তেতুল, তার ভিতরে 1 নম্বর তেতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা नहीं করতে হো। আল্লাহকে বিশ্বাস করো, তার হকগুলো আদায় করো না। 2 নম্বর বলবো, 2 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ যেটা, সেটা হলো तुम कुरान पढ़ते हो, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान रेगुलर सरसर पढ़ी किंतु कुरानेर पर अमल नहीं, कुरानेर पर अमल नहीं। महिला कुरान शरीफ पढ़े सकाल बेला, महिला कुरान शरीफ, बिटिरा एकटू बेशी पढ़े, बिटाराও তো পড়ে না, কারণ তাকে তো কাজ কাম আছে, মাছ ধরতি, মাছ বেচতি, ইত্যাদি ইত্যাদিতে জ্বালা। মহিলারা বাড়িতে কুরান শরীফ পড়ে, তার ভিতরেও কুরানের পর আমল নাই, জোরে জোরে আওয়াজ দিয়ে কুরান পড়ে। খেয়াল করেন, মহিলারা যদি কুরআন শরীফ এমন আওয়াজে পড়ে যেই তিলাওয়াতের আওয়াজ দেওর, বাসুর, চাচা শ্বশুর, বাড়ির অন্যান্য পরপুরুষ যাদের সাথে ওই মহিলার বিয়ে জায়েজ, যাদের থেকে পর্দা করা ফরজ, এই রকম পুরুষরা যদি মহিলার তিলাওয়াতের আওয়াজ শোনে, তাহলে ওই মহিলার আমল নামায় তিলাওয়াতের নেকি তো হবেই না, বরঞ্চ ওই সব যে সকল পুরুষে তার আওয়াজ শুনছে, তিলাওয়াতের আওয়াজ শুনছে, ওই সকল পুরুষের সাথে তার তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। খুব কঠিন একটা কথা কই ফেলেছি, মাঝে মাঝে দুটি একটা কই তো না দেখে কই না, কিন্তু আরিফ বিন হাবিব সাহেবের মতো এরকম কম্পিউটার মার্কা বেরেন আমার না, যার কারণে আমি কোটেশন হাওলা মনে রাখি না। আর কতগুলো মনে রাখবো, কোন দিন কি কব তা তো আমি জানি না। আজকে এই বলবো, তা আমার আজকে খেয়াল ছিল একটু অন্য কিছু বয়ান করবো, পরিস্থিতিতে এদিক চলে আসছি তো মাঝে মাঝে বলি। তারপরে অনেকে এইটা বললেন কেন, কোথায় পাইছেন, কিন্তু সে পাইছি কো যা তা তো আমার মনে নাই। কিছুদিন আগে একটা বয়ান করছি, 3টা গুণা। এই যুবকরা কথা কও কা, এই বাড়ি জরুরি হলি মাইকি কও, সবাই শুনি, আর নয় চুপ থাকো, শোনা ভদ্রতা বজায় রাখো, পরিবেশ তো এমনি ভালো না। তারপর যারা বসছে, আমি কি একেবারে আজে বাজে কথা বলতেছি নাকি? একটু শুনুন, খেয়াল করেন। একটা কথা বলছিলাম, খেয়াল করেন, এটা মনে রাখেন, এখান থেকে যাবো আবার। অনেকদিন আগে একটা বয়ান করছিলাম, বয়ানের ভিতরে বলছিলাম যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কওমে লুত কে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। জানেন, কওমে লুত হলো ওই কওম যারা সমকামী ছিল। এর চেয়ে বেশি নিচের বাংলা বলতে লজ্জাও লাগে, বিষয়টা খুবই খারাপ। অনেকে সমকামী শুদ্ধ বাংলা বোঝে না, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, এটা তো বোঝা গেছে। নারীতে নারীতে যৌন চরিতার্থ করা, এটাকে বলে সমকাম। যার কি বলা হয়, বীজ গাড়া হয়েছে কিছুদিন, অল্প দিনের ভিতরে বাংলাদেশে। এই সমকামকে জায়েজ করার জন্য বাংলাদেশের অফিস খোলা হয়েছে। ভয় লাগতেছে, কওমে লুতকে সমকামের কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে ডাবায় দিছে। এই 80 স্কয়ার মাইল জায়গায় যত মানুষ ছিল কওমে লুত, এদেরকে জিব্রাইল আর মিকাইল ডানায় দিয়ে খুঁজে উঠে আকাশে নিয়ে গেছে, আর ফেরেশতারা তাদেরকে বোমা মারিয়ে তুলো ধুনা পেশা করে জমিনটাকে উল্টোয়ে মাটির নিচে ডাবায় দিছে। এই জায়গাটা এখনো পর্যন্ত ডাবা আছে, সেটা সাগরে পরিণত হয়েছে। পানি কালো মিশমিচে, বিষের মতো বিষাক্ত পানি, ব্যবহারযোগ্য নয়। এই কওমে লুতকে সমকামের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সেই সমকামের অফিস, সেই সমকামের লাইন বাংলার জমিনে খোলা হয়েছে। ভয় লাগতেছে,
আল্লাহর গজবের ভয় লাগতেছে যে গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা না ডাবায় দেয় এই গজবের কারণে, এই অন্যায়ের কারণে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। হুজুর বলেন কওমে লূতের এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যে শাস্তি আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের 3টে গুনাহ কওমে লূতের ওই অন্যায়ের সমপরিমাণ। আহসানুল ফতোয়া 8ম খণ্ড, সম্ভবত 77 পৃষ্ঠা। আহসানুল ফতোয়া 8ম খণ্ড, সম্ভবত 77 পৃষ্ঠায়, মানে ফতোয়ার কিতাবের ভিতরে হাদিসটাও ওর সাথে ফতোয়ার ভিতরে হাওলা হিসেবে নিয়ে আসছে, যে বলা হয় হুজুর বলেন আমার উম্মতের 3টে গুনাহ কওমে লূতের ওই সমপরিমাণ অন্যায়, তাদেরকে ওই অন্যায়ের কারণে যেমন গজব দিয়ে ডাবায় দিয়েছে, এই উম্মত সেই অন্যায়গুলো করে তাতেও তাদেরকে ডাবায় দিতে পারে। 1 নম্বরে সমকামও চলতেছে, 2 নম্বরে হলো সেই 3টে গুনাহ। 1 নম্বরে দাড়ি কাটা, পুরুষটা দাড়ি চাষা, কওমে লূত দাড়ি চাষত, যে অন্যায়গুলোর কারণে তাদেরকে ডাবায় দিয়েছে তার ভিতরে একটা তো সমকাম, 2 নম্বরে তারা দাড়ি কাটতো, এই দাড়ি কাটার অপরাধ সেম ওই গুনাহ সমপরিমাণ। 2 নম্বরে টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, এটা কওমে লূতের ওই অন্যায় সমপরিমাণ। অথবা কওমে লূতের যে অন্যায়গুলোর কারণে আযাব দেওয়া হয়েছিল তার ভিতরে এটাও একটা। 3 নম্বরে গান বাজনা গাওয়া, গান বাজনা গাওয়া বা শোনা, এই 3টা অপরাধও কওমে লূতের ছিল। আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো আমি বলার পরে একদিন একজন বলতেছে হুজুর আমি তো এইটা কাহারও থেকে শুনি নেই, তা আমি যে কবে কোন জায়গা দেখছি তাও আমার হাওলা মনে নাই। জোর দিয়ে বলতে যে একটু দুর্বল হয়ে গেলাম, তা আমার হাওলা মনে নেই, ওরে তো বলতে হবে। এবং উনি একজন ইসলামী মাইন্ডেরই লোক, উনি একজন ভালো লেখাপড়া ওখানে, এইটা কাহারও থেকে শুনি নেই, আপনি এই কথা কোত্থেকে বললেন? তো যেহেতু আর খুঁজে পাই না, মনেও নাই, লাস্টে চুপ করে গেলাম। বেশ কিছুদিন কইতাম না, গত রাত্রে পেয়ে গেছে আহসানুল ফতোয়া মুতালা করতে যাইয়া, যে দাড়ি কাটাওয়ালার যে মশালা, এই মশালা যে ইমাম সাহেব যদি দাড়ি কাটে পুরো চাইছিয়ে ফেলায় তাহলে তার পিছনে নামাজ পড়া হারাম। আর যদি ইমাম সাহেব দাড়ি সাইটে একটুক একটুক পিঁয়াজের দাড়ি, পিঁয়াজের ফসাদের দাড়ি হয় না, অটটুক সাইজ খাইজনিয়ে দাড়ি রাখে, বগলও যেটুক দাড়িও সেটুক, এই সাইজের ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এই বলতে যাইয়া লম্বা আলোচনা আহসানুল ফতোয়া রশিদ আহমদ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন। যে কথাটা বলতেছি যে মাঝে মাঝে এরকম বলে ফেলাই, হাওলা কোনো না কোনো জায়গা আছে, আমার মনে থাকে না থাকার কারণে হাওলা দিতে পারি না, তারই একটা আজকে বললাম। মহিলা তেলাওয়াতের ভিতর দিয়ে, মনে আছে নাকি? মহিলা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের ভিতর দিয়েই কোরআন মানে না, তেলাওয়াত করতেছে রেবার আয়াত, সুদের আয়াত, মহিলা সুদের আয়াত তেলাওয়াত করতেছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। পুরুষও তেলাওয়াত করতেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। বলেন ব্যবসা, ব্যবসা, সুদ, জোরে, আরো জোরে। সুদের ওয়াজিব নাকি আমরা বলে ছাড়িয়ে দিছি? কার কারণে ছাড়ছি তা করতে পারি না, আগেও ছাড়ি নাই, এখনো ছাড়ি নেই, ভবিষ্যতে যতদিন মাঠে আল্লাহ রাখে আর কিছু বলি না বলি, বেপর্দার সুদের বিপক্ষে বলিই যাব আর নামাজের পক্ষে বলে যাব। কথা বলুন ঠিক কি ঠিক না? রাজনীতির মাঠ পালি সেদিন করব, কিন্তু এই নীতিটাই জায়গা আমি করব। তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ, কোরআনের ভিতরে পড়তেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, অথচ আপনি তেলাওয়াত বন্ধ করে যাইয়ে ব্যারাকের কিস্তি দিচ্ছেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিচ্ছেন, বিআরডিবির কিস্তি দিচ্ছেন, কামাই করতেছেন, মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে, রক্ত পানি করে টাকা কামাই করতেছেন, সেই টাকারে খরচ করতেছেন, আপনি সুদে কিস্তি পরিশোধ করতেছেন। আপনি কোরআন পড়েন, কোরআনের পর আমল করেন না। এখন আপনার মারাত্মক রোগ হয়েছে ক্যান্সার, আপনি কোরআন শরীফ এক খতম পড়ে মোনাজাত করছে, আল্লাহ কয় শট আপ, নো টক বাট উস্কুত, তুই কথাই কবি না, সূরা বেকায়দায় পড়ি এখন মোনাজাত করতে আইছো, তুই কোরআন শরীফ পড়লি একটু আগে, ওর মধ্যে সুদ হারাম, তাই তুই সেই বেরাকের কিস্তি দিলি কে, ও জায়গাতে লোন আনলি কে? কাজেই তোর দোয়া কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, আর বাড়বো না বেশি, তো কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে, এ দোষ আমাদের আছে না নাই? গোটা কথা বলেন আছে না নাই? যেই মক্কা মদিনায় দোয়া কবুল হওয়ার ইন্ডাস্ট্রিজ, দোয়া কবুল হওয়ার হেড অফিস, সেই সৌদি আরবালাদের স্বভাব আজকে সারা পৃথিবীর মুসলমান, সৌদি আরব, মিশর, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, তেল, গ্যাস, স্বর্ণ,
তাই বেচিয়া বিদেশে যাইয়া 50 তলা 100 তলা দালানের ভিতরে বিদেশি হুর গেলমান নিয়ে রাত কাটাইতেছে, আর এদিকে মুসলমান না খেয়ে মরতেছে। সৌদি আরবে দৈনন্দিন এক ওক্তের খানার ভিতরে যে পরিমাণ খানা অপচয় করে নষ্ট করে, অপচয় করে, এই অপচয় করা খাবারগুলো যদি গাজায় দিত, একদিনের খানায় গাজার মুসলমানরা 1 মাস খেয়ে বাঁচতে পারত। খাবার নষ্ট করো, ওদিকে মুসলমান মারা যায়, 5টা গোলাম হয়ে পড়ে থাকো, আর তোমরা দোয়া করো, তোমাদের দোয়া আমার কাছে একটু আসে না, ওর নিচেই শেষ। কোরআন পড়তে হলে কিন্তু উস পর আমল नहीं करते हो। 2 नंबर तेतुल। 3 नंबर तेतुल, तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल नबी का पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর, বলবেন না? নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কি সত্যি এই দাবি করেন, অথচ মাথা থেকে পাত্তালু পর্যন্ত সুন্নত নাই। তো কোজা বা সুন্নতে रहमत কোজা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। চুলের সুন্নত নাই। আমার যুবকদের চুল দেখলে বোঝা যায় না এটা বাঙালি যুবক নাকি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কিং জং হ্যাঁ, কিং জং মার্কা মাথারে কুত্তো চুলা দেছে। আল্লাহ রসুলের মাথার সাথে মিলছে তোমার মাথা? দাড়ি রাখছো, খাইজনি কয়টা, জেলনস্কির কিন্তু দাড়ি আছে, দেখছেন, ও কিন্তু পুরো ক্লিন শেভ হয় না কোনো সময়, একটু মুসলমানের দাড়ি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার মোস কার মতো? সাধুর মতো। আর আগাগুড়া সব চাইছে বেলাতে, ইদানিং আবার মোসিও পাল্টি বাড়ি একটু দেখতেছি, সবই চাইছে বেলাতে। কোন দিক দিয়ে মিলাইছ? পোশাকে তোমার মিল নাই, চুলে মিল নাই, কোন জায়গায় সুন্নতে মিল নাই। উম্মতের দাবি করো, সুন্নতের মিল নাই। ক্যান্সারে পড়ে গেলে মুনাজাত করবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের তুফাইল ছাড়া তোমার দোয়া কবুল হবে না। আর তোমার ভিতরে সুন্নত না থাকার কারণে নবী তোমার সম্পর্কে সুপারিশও করবে না, কাজেই তোমার দোয়া কবুল হয় না। বলতে গেলে লম্বা হবে। 3 নম্বর 4 নম্বর তেতুলের নাম হলো तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। আকাম নিজি করিয়া দোষ দেয় শয়তান দেয়, তুই এই করলি, ওকে আমি কি এই করা মানুষ, এই শয়তানে করাইছে, শয়তানকে দাঁত ফেলাই দিবানি। তুই তো এই যে মোবাইল কিনে যে বেটির সাথে লাইন করছে, ওই মোবাইলকে আমি কিনে দিও, তো তুই কিনছিস, ওর ভিতরে যা পয়সা করি ঢুকানোর দরকার তুই যেই ঢুকোস, ওর ভিতরে এমবি তুই ঢুকোস, আমারে কোনোদিন দেখছিস আমি তোরে টাকা দিছি, তুই নিজে করি এখন ধরা পড়ে গেছিস, বেকায়দা ভরে আমারে দোষ দিস। যারা নিজে অন্যায় করে নিজেকে দোষী মনে না করিয়া শয়তানের দিকে দোষটা চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে না করার কারণে গুনাহ থেকে তওবাও করে না, মাফও চায় না, যার কারণে তার দোয়া আল্লাহ কবুল করে না। কথা বোঝেন নাই? সব মানুষের স্বভাব অন্যায় করেই শয়তানের দোষ দেয়। এই শয়তানও কয় ক্যা হাসি আতে হে মুঝে হযরত ইনসান পর, ফেলে বদো খুদ করে লানত করে শয়তান পর। আদম জাতির উপরে আমার বড় আশ্চর্য হাসি লাগে, আমার খুব হাসি লাগে যে আকাম নিজে করে দোষ দেয় আমারে, শয়তানি করে নিজে দোষ দেয় কার? শয়তানের। এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 4 নম্বর তেতুল হুজুর আসছে। 5 নম্বর তেতুল হলো, 5 নম্বর তেতুল যে কারণে দোয়া কবুল হয় না। এত দোয়া করি মার যায়, উড়িয়ে যায়, ফুড়িয়ে যায়, কি হয় বুঝতে পারি না। এর কারণ হলো 5 নম্বর, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो और दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব হলো কেউ নিজের দোষকে দোষ মনে করে না, আরেকজনের দোষ খোঁজে, আরেকজনের দোষ খোঁজে। ও তবলিগ করলি কি হবে, ও আকামের গুরু, তো সে তো তবলিগ করছে, নামাজ পড়ে, ফাঁকে একটু আকাম করে, তুমি তো তবলিগও করো না, নামাজও পড়ো না, আকামই করো, তা সে ভালো না তুমি ভালো? তুমি ভালো না সে ভালো? সে যে যেটুক ভালো ওটুক করতে রাজি না। আমরা অত নামাজও পড়ি না, আমরা অত আকামও করি না, তুমি কত আকাম করো না, নামাজ পড়ো না, এই যে আকামটা করে বসে রয়েছো, এতেই তো তোমার জুতো দিয়ে বেরিয়ে দরকার। কথা কার না কা? আমরা অত আকামও করি না, আমরা অত হুজুরগিরিও করি না, আমরা হুজুরকে মতো অত শয়তানিও করি না। হুজুর কি শয়তানি আছে? হুজুর তাহাজ্জুদ পড়ে, দেখ না পাবলিক কি কয়
হুজুররা বলে আমরা যাহা করি তোমরা তাহা করো না, আমরা যাহা বলি তোমরা তাহা করো, এই বলে হুজুরকে একটা দোষ দেয় যে হুজুররা কয় আমরা যা বলি তাই করো, আমরা যা করি তাই করো না। ওরা বুঝাইতে চায় যে হুজুররা এই কথার দ্বারা বলে যে আমরা আকাম করি এটা তোমরা করো না, আমরা ভালো ভালো কথা কইলে এটা তোমরা মানো। বিষয় কিন্তু তা না। আমিও এখনো সেই কথা স্বীকার করলাম, আমরা যা করি তা আপনারা করেন না, আমরা যা বলি তাই আপনারা করেন। আমি আপনার ওই কথার সাথে একমত হলাম যে আমাদের নামে যেটা দোষ বলছেন যে হুজুররা বলে তোমরা যা আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। হ্যাঁ ঠিক, আমি তাই এতে একমত। আমরা যা করি তা আপনি করতে পারবেন না। আমি বছরে 60 লক্ষ টাকা কামাই করি, 30 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দেই, পারবেন কয়জনে? আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন আছে, আমি 60 পয়সাও বেতন নেই না। এ জগতে কোন কর্মচারী আছে যে চাকরি করে বেতন না নিয়ে পারবেন? কে পারবেন? আমি রাত 2টা 3টে পর্যন্ত কিতাব পড়ি, একভাবে বসে একে বৈঠাকে 2টে 3টে পর্যন্ত কিতাব পড়ি, মাত্র 1.5-2 ঘন্টা ঘুমানোর পরে আবার ফজরের নামাজ পড়িয়া অল্প কিছুক্ষণ আরাম করার পরে আবার যাই ক্লাস করি, 3-4টে ক্লাস করি, এরপরে রাতকে রাত দিনকে দিন দৌড়াই বেড়াই, এরপরে মাহফিল করি, বয়ান করি। আমি বুখারি পড়াই, তিরমিজি পড়াই, মুসলিম পড়াই। আপনারে যদি এইগুলো করতে কই তা আপনি পারবেন? কাজে আপনারে কই যে আমি যা করি আপনি করেন না। আমি আপনারে কইলাম নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, পর্দা করেন, হালাল খান, দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, জুব্ব পরেন, ঢিলা কুলুক, দস্তার খান, মেশক, এই মোটা মোটা কয়টা কথা কই দিলাম, এই আমল করেন। অত আমরা যা করি তা করেন না, পারবেন না। এত কিছুর ভিতর দিয়া প্রত্যেক বছর ছেলে মেয়ে সব সহ আল্লাহর রহমতে সবগুলো লেখাপড়ার ভিতরে আছে। এর ফাঁকে চেষ্টা করি প্রত্যেক বছর 3-4 লাখ টাকা খরচ করে এটা হজ উমরা করার জন্য। আপনি তো কত 20 বিঘে জমির মালিক, আজও আপনি উমরা করতে সুযোগ পারলেন না। আপনার কইল যে কুলোই না, 1.5 লাখ কুই আক্কা বক্কা খেয়ে চোখ চিটি বার হয়ে যাওয়ার কায়দা। তা আমি তো প্রত্যেক বছর 5 লাখ টাকা খরচ করে উমরা করতে পারি, আপনি তা পারবেন না। আপনি কোনো মতে শুক্রবার এটা আগে আগে যে মসজিদে নামাজ পড়েন, এইটুক করেন। আপনার আমি সহজ বুদ্ধি দিয়ে দেই। মুশকিল হলো এদেশের মৌলবীরা ভালো না, হুজুর ভালো না, এ ভালো না, সে ভালো না, উনি সাধ্যতে তলিরাটি আগে সোচে না, মুইতে বানি নয় না, সুদিয়ে কারবার, গুছিয়ে কারবার, জুলুম, অত্যাচার, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, ব্যবসা করার জায়গা পায় না, উড়াকান্দি ঠাউর বাড়ি যে ব্যবসার আড্ডা বানায়। এই সবগুলো আপনি করেন, আবার দোষ আর একজনকে আপনি দোষী বলে তারে গালি দেন। এইটা হলো দোয়া কবুল না হওয়ার কারণ। আপনি আইব কি তরফ নজর নেই করতে হো। আমার উস্তাদ মৌলানা আকেল আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই কথার ফাঁকে ছোট ছোট চুটকি বলতেন। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব বলতেন, এটা সেম কেমন, একজন মানুষ, মাঝে মাঝে বলি, বয়ানের ভিতরে সবই আছে, একজন মানুষ পুরো ল্যাংটা, খেয়াল করেন, একজন মানুষ পুরো ল্যাংটা, আগাগুড়ায় কাপড়ও নাই, মাজায় সুতোটাও নাই, সারা শরীরের লোমজোম চাইছিয়ে চুলিয়ে একেবারে শস্যর তেল মায় খরার মধ্যে দাঁড়ায় রয়েছে। ওর সামনে দিয়ে একজন গামছা ভরিয়ে কাঁসা দিয়ে যায়, গামছা ভরিয়ে কাঁসা দিয়ে যায়, যার আগাগুড়ায় একটা সুতো নাই, সে গামছা ভরিয়ে কাঁসা দিয়ে আলারে রাগ করে, এ শয়তান হরস্তরক করছিস কে? কোন দিনে কি করতি, তুই কি তরক করছিস? ওর আউগোলাকে কোনো জায়গাটা সুতো নাই, সে গামছা বইরে কাঁচা দিয়ে আলারে কয় ফরজ চরক করছিস কে? আছে না নাই? কতক্ষণ আছে না? এ স্বভাবের মানুষ আছে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হামা কাসরা আকলে খুতবা কামাল নুমায়াদ ও ফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের স্বভাবকে ভালো মনে হয়, নিজের কালচারকে ভালো মনে হয়, আর একজনের ভালো লাগে না। প্রত্যেকটা মানুষের স্বভাব আর নিজের সন্তানকে বেশি ভালো দেখায়, আর একজনের ভালো দেখা যায় না। নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের আমল আখলাককে ভালো মনে হয়, আর একজনেরটাকে সমালোচনা করে। এই দোষ যতক্ষণ থাকবে, এখানে এটা 5 নম্বর তেতল। এটা দোয়া কবুল না হওয়ার জন্য হোমিওপ্যাথের কয় নম্বর তেতল? 5 নম্বর তেতল। এই 5 নম্বর তেতল খাইয়ে বসে রয়েছে 99%। কতক্ষণ? ছেলেরা পর্যন্ত আব্বার সমালোচনা, আব্বা এখন আবাল হয়ে গেছে, আব্বার বুদ্ধি নাই। এরম জ্ঞানী ছেলেরা আছে না নাই সমাজে? কতক্ষণ? আব্বার বুদ্ধি নাই, ও বড় বুদ্ধিমানের বেটা বুদ্ধি। তোর বাপের বুদ্ধি না থাকলে, তোর বাপ যদি আবাল হয়, তো আবালের বেটা তো আবালই হয়, তো তুই তো তার চেয়ে আবাল। তোরে এখনো আবাল বানায় পারিনি, তুই আইডিয়ে রয়েছি দামলা। এই কথা ছাড়া উপায় আছে? এগুলো কুলাঙ্গার সন্তান। মুরব্বীদের সমালোচনা, চেয়ারম্যানের কোনো বুদ্ধি নাই, একটা আস্ত আবাল। তো তার বুদ্ধি নাই বলে সে পরপর 3 বার চেয়ারম্যান। তুই কি? আমি তো মাছ বেশি।
উনি যাইলিয়ে, তো তার বুদ্ধি নাই, তারে বিটারা এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, জজের কোনো বুদ্ধি নাই, তাই তারা জজ বানালো কে? তুই আসামি হলি কে? এত বুদ্ধিমানের বিটা বুদ্ধিমান। এই গ্যাটিস দাওয়াত মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিরে ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদই ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেই যে একটা বছর চারিক বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ওই নামাজের ভিতরে দাদা যখন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ও একটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জনের নামাজ হয়, কেন হাসে দেবে না? সে তো বড় খেমটি কুমটিতে রয়েছে, হাসে নাই। দাদার কয় চকলেট খা। দাদা যখন খাই নেই, আলো জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলে পড়ছে। দাদার লুঙ্গি ছাতা গেছে খুলিয়ে। এখন কি আর কেন নামাজ হয়? কন হাসা হাসি সব ডুটির নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম, মিয়া বুড়ো এক সবাত আছে, কোরআন হাদিস এক তো মোটর সাইকেলের ফটফটে আবার দাঁড়ায় কথা কেন, একটু বোধ থাকা দরকার। এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব টুকারটা নিয়ে গেছে আল্লাদের কড়ি, এই আল্লাদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস? এমনি এ জামানার এক টুকটা ফুটে এই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়া। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের পর আইসে থায়ে মনে হয় বুড়োকে সব ডেটে বতি হয়ে গেছে। কি বুঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ফটফটি হয়, বসাই তুইছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সব কয় কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে, যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়াইছে, আনসানায় মুতিয়ে দিছে। এমন সকাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যে অ্যাক্সিডেন্ট তোরে করার দরকার দাদা, আনিস কি জন্যি সাড়ে না কি বাড়ি নেড়ু, ওনারটা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জিন্দেগিতে একটা পোলাপান আমি সাথে নিই না, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপানগুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না। ছেলে মেয়ে কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগ আলারা হয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হয়েছে মাস্তুরাতের বক্তা। বউ নিয়ে আসে ভিতরে ডুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে গটি কম্বল গুছায় গাড়িতে উঠেইও। এর কোনোটা আমার ভালো লাগে না, এসে গেলে খানিক পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজও যার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিন্ডারগার্টেন আছে না, কেজিতে তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে ওঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পোলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়া তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। শেষ কাজে অত বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই বাবি দেহের একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা বাবি সম্মেলন, বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলঙ্কারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, ওটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না।
ভর্তি গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন? ও তো একটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন? ও তো একটা নুস্য, সবার ইতিহাস কসবি। তোর ভোট কাটা তোমারই ভালো হয়েছে কাই, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে। এই বোরকা, প্রসাধনী, অলংকার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মারতিতে ধুমা মায়। অত পরিষ্কার হয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনই ভরি তুইছিস? বলছে আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুররাও এই 3-4 বছরে তাই না, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছরে আর রহমান মুখস্থ করছিস, ওর 30 বছরও 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে, দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যাবে, আম্মু আব্বুরে গানে বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে। আর এর আগে দেবেন পারবো না, ভর্তি বসে কয় তুমি ভরো না, আমি আমারে ভর্তি কো। ছেলে তোর মারে কয় তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কো। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শেখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর, হাদিস সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাজিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছো, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওখানে উঠতি আর বাড়া, নিচে যাইয়ে উপর দিক থেকে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, একটা লম্বাটা হাই সাইডে নিচে হাবাতে হাবাতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়, হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয়, তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন, তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগের থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়। 40 দিন ওখানে বসে ইতিকাফ করেছেন। এ জায়গা তখন নিচেই কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলাইছে। শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হেরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত?
মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্যের দিকে চলে যায়, তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, সূর্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা, মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার বিকেলে একবার এই কয়েক কিলোমিটার পথ চপকাইয়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন পড়তে উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, ধর্নাটর না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওইরকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরেই গেছে, বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো ওর মধ্যে নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এইবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে। আল্লাহ। হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গ্লাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না। আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গিলাস রাইখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না। এই দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে, এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে, ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে ফাতেমা, হাতে 1 গিলাস পানি। জম করে উঠে বলে, ও ফাতেমা খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কয় কেন, আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, গভীর রাত্রে পানি চেয়েছিলেন। আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি, তারপরে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাই নেই, কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই, পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মোহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো, আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনেও কোনোদিন তোমার আব্বাজির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি, আর আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম, যেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরায় যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্যই তো আমার অত পরিশ্রম করা লাগে নাই, মাত্র একটা রাত 1 গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা
তোমার সম্মান অনেক বেশি। সাইয়্যিদা সুবহানিল জান্নাহ, তোমার দুইটি সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার। কন্যা সুবহানাল্লাহ। তোমার দুইটি সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো, জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা। ফাতেমা কয়, বললে দোষ কি, তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে। আল্লাহ, আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে, তালি কি এর বাণী কি হয়েছে? লোক বেশি হয়ে গেছে, যে কজন বেশি হয়ে গেছে চলে যাক, চলে যাবে তা একটু আগায় দেন। আর আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে। আমার দিক দেখান। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করে আপনারা খুশি হবেন, আর ওনাকে নজর হলে এই পাশে ঘর বানায় দিতে হবে। ও আমি পারিনি, হলো শফিকির কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নিয়ে। ওই যে মৌলবী কজন আগে সারি সাথে পয়সা দেওয়ার বাড়িতে একেবারে পয়সা আনি দিওয়ালি কোনো মৌলবী উঠে গেলি। যত জায়গা কালেকশনের নাম শুরু হলি হুজুর কয়জন আগে উঠে আটা দেয়। যারা দেয় যে আমরা জীবন ভরে বিক্রি রেখে, আমরা তার দেবো না। যারা দেবে তারা থাক, আমরা খয়রাতিরে উঠে যাই। চাইলি বলবানি কিন্তু কইয়ে। আল্লাহু আকবার। আমার দিক তাকান। হযরত আলী মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান। আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনে দেন, কোনো ঘটনা থাকলে সেগুলো শুনান। এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্যে পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয়, তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব। আলী এই জন্যে বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে। হাজী সাহেব যারা গিয়েছেন, তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন। জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না। হুজুর জিবরাইল কই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোনো দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন। হুজুরকে জিবরাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নেছে, খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকো, নড়িও না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গার থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে। এইবার কাম সারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের বেরে ঘরের পিছনে যে দাঁড়াইছে। নবী পাক দরজার চৌকার ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জানে একটু আগে বেরোয় গেছে। কয় মা, তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দেখি হয়েছে?
আলী তো ওই পাশেতে শুনতেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা যান কি ব্যাপার? কি কয়, গত রাত্রে আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা যান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে। এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাই দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানাই দিয়েছে। ও মা, তুমি আমার আলীর এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে। ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছে। আমার বাপ ও ভাইয়ের একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী কি বলা হয়, মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে। এই চকের ওই পাশে একজন মরিয়ে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়তি তালে তাই বিটিরা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে যে ইনি তোমার কি হয়? কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সে তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি, কিছু হয় না। কি প্যান পেনিয়ে কান্দা? ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে এভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবা না। ও মহিলারা সাবধান, রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে কথা বলতে যে সরে চলে আসছি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আর আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কতক্ষণ মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানরা হয় শামসুল হক ফরিদপুরি। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানরা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানরা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমুনার পীর সাহেব, কথা কন্টে কিডিং না। আর মা যদি হয় মুমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো। নুসো ওয়াদবায়েশ আসুসা আপা দুয়া, ঠিক না? সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাহিরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম এসে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের বেটিও পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হয়ে যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নেকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যেতে নেকি কামাই করতে পারে। এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারে দিয়ে করাবেন। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন ভরে পিএস উঠেছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না?
আপনি বাট বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আড় বইরে নাড়ছে, তারাও তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে মলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেড়া চার দোকানে গাপসায় বেড়াচ্ছেন, সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি মরে মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপসে 400 ধান সেদ্ধ হয়ে সেদ্ধ শূন্য করিয়ে আবার 3-4 বার ম্যাগে দাবড়াইছে, এর সব কিছু উপেক্ষা করিয়ে গুছাই গাছায় 3 অক্ত ভাত লাইন দিয়ে সে বিটির কি পা সুতো আছে? আর রাত্রিরে সে আমার মাথায় একটু তেল মাহাই দাও। সে সময় বিটি কি করে, তুমি ধান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে আমার মাথায় দাও, তুমি দাও, নালি আমি দেবো না, দুটিয়ে গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো এই কষ্টের পরে এই পাশে কথাই কবে, কথাই কবে, ওই লোক কথাই কবে পথ হোক একটু বুঝতে হয় যে ওয়াজ আসছে, একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেই দেয়, তারপরে মোনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে। আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি একটা নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বিছানে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন, তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইট দিয়ে হাতের থেকে কাড়িয়ে নেবেন, আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি কেউ একটু তেল দাও, তুমি আমারে দিয়ে দাও, তা নাহলে দেবো না। এই দুটি মাথা বাড়ি বাড়ি হতে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দে। ধুয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে ধুয়ে আয়রন টায়রন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। আমার কাপড় আইসকেও গুটি খানিক ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরও মাঝে মাঝে বাড়ির কাপড় চুপড় আর এক গাদি আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেরকম ধোবো রাতা নাই। আর অজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুটিয়ে, গাছ তো কাটি রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 কান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা-7টা ছেলে মেয়ে, আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পারি ওঠে না। ছেলেরা সব পড়ে, মাদ্রাসায় পড়ে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে দিয়ে করাই, সে নেকিভাবে করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বউরে কয় থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়ি খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি? আমারটা আমি করবো। আরে খুতবাতুল হাকামি দেখেন, খুতবাতুল হাকামি খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু নিজের গায়ের হুকুম নিজে মারতেন, মাঝে মাঝে হুকুম হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে। হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমাদের যার যার দায়িত্ব আল্লাহ পাক যে 2 ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা কোন জায়গা যাবেন? পুরুষরা মাঠে মাঠে ওয়াজ শুনবেন, আর তবলিগে যাবেন। তবলিগে যাবেন, তবে আলেমদের সাথে তবলিগে যাবেন। আগেও যা করে বেড়াতো, এখন পাগড়ি বেঁধে তাই করে, কথা কন না কেন? আগেও যা করতে এখনো তাই করে। এদানিং কি হচ্ছে জানেন? বিদেশি মেহমান আইসে ইস্তেমায়, এই 7 পার্টি একজনে যাইয়ে সে 4 মধ্যে 20 দিয়ে দিছে। ফেসবুক দেখো যুবকরা, তারা ফেসবুক দেখো, দেখবা তার মধ্যে আসছে ছবি সহ দিচ্ছে, সেই চূড়ানে ধরছে, একেবারে তারে চা খায় চালিয়ে দিছে, 20 দিয়েছে কায়দা মতো দিয়া। আর তবলিগি যাবেন, আলেমদের সাথে তবলিগি যাবেন যদি কিছু শিখতে চান। সময় নাই বলতে পারলাম না। আলেমদের সাথে তবলিগি গেলে লাভটা কোথায়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর মেয়েদের জন্য বাড়ির ভিতরে ফাজাইল আমাল, তবলিগি নিসাব, মুনতাখাব হাদিস, তারপরে আহকামে জিন্দেগি, বাংলা বেহেশতি জোর, বাধ্যতামূলক এই তালিমগুলো করান। তাহলে মেয়েরা শিখবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। এপাশে মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া নগদ পকেটে যা আছে একটু সহযোগিতা। ছোট মাদ্রাসা দেখেন, আমি ভিতরে ঢুকে আমার কোরআন পড়তে মায়া লাগতেছে, সে মোহতাম সাহেবের বিছনার চাদরটাও ধুতি সময় পাইনি, দৌড়োদৌড়ি ঠেলে, বালিশটাও সে কুলুবাড়ির বালিশের মতো হয়ে গেছে। এত ব্যস্ত একা মানুষ কি করবে? ছোট মাদ্রাসা দৌড়ে চাতে পারে না। আপনারা একটু সহযোগিতা করবেন সবাই মিলে। ছাত্ররা এখনই ভিতরে যাবে, ছাত্ররা কি